রানা ড্রয়িং রুমে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সোহেল রানাকে বলল, চল রানা, নেক্সট উইকেন্ডে সবাই মিলে বান্দরবন ঘুরে আসে। সাইমা বলল, সোহেল তুই ঠিক বলেছিস, অনেকদিন হয় লং ট্যুর দেওয়া হয় না। প্রিয়া বলল, তাহলে আর দেরি করে লাভ কি রানা ভাই, যাচ্ছেন তো? রানা বলল, আমি আর কি বলবো, তোমরা সবাই যেহেতু অ্যাগ্রি, সেখানে আমি আর না বলি কি করে। এর মাঝে রানার মা রোজিনা বেগম এসে রানাকে বলল, তুই কি এখন বাইরে বের হবি বাবা? রানা বলল, কেন বলো তো মা? রোজিনা বেগম বলল, আমার চশমাটার গ্লাসটা ভেঙে গেছে, তুই তো জানিস আমি চশমা ছাড়া ঠিকমতো দেখি না, যদি এটা ঠিক করে এনে দিতি। রানা একটু উগ্র মেজাজ দেখিয়ে বলল, মা তুমিও না, দেখতেছে বন্ধুদের সাথে কথা বলতেছে, এখন না এলে কি হতো না? তুমি এখন যাও, আমি পরে দেখতেছি। রানা এই কথা বলে পুনরায় বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে। রোজিনা বেগম রানার আচরণে কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। একদিন রানা ঘরে বসে মোবাইলে চ্যাট করছিল। এমন সময় তার বাবা নাসির সাহেব তার কাছে এসে বলে, বাবা রানা, এই মাসে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে, যদি তুই কিছু টাকা দিতিস তাহলে কিছু একটা কিনে নিয়ে যেতাম। রানা বিরক্ত হয়ে বলে, দেখো বাবা, এ মাসে তোমার ওষুধের টাকা এবং বাজারের খরচ বেড়ে গেছে, তাই আমি বাড়তি কোনো টাকা দিতে পারবো না। এই কথা শুনে নাসির সাহেব একদম নীরব হয়ে যায়। তার মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। অনেক কষ্ট চেপে হাসি মুখে ঘর থেকে বের হয়ে যায়। পরের দিন রানা অফিসে বসে কাজ করছে, আর মনে মনে তার বাবা মায়ের সাথে করা খারাপ আচরণের কথা ভেবে অস্থির হয়ে যাচ্ছে। এমন সময় ইকবাল এসে বলে, কি রে, কি হয়েছে, এমন মনমরা হয়ে বসে আছিস যে? রানা তখন ইকবালকে তার বাবা মায়ের সাথে করা খারাপ আচরণের কথা খুলে বলে। সব কথা শুনে ইকবাল রানাকে বলতে শুরু করে, দেখ, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা আমাদের চাহিদাগুলোকে সবসময় প্রাধান্য দিয়েছে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। এখন তারা আমাদের উপর নির্ভরশীল, আমাদের উচিত তাদের চাহিদাগুলো সঠিক সময়ে পূরণ করা। তারা যেমন আমাদের প্রয়োজনীয় সবকিছু হাসি মুখে এনে দিয়েছে, তেমনি আমাদের উচিত তাদের হাসি মুখে সবকিছুর ব্যবস্থা করে দেয়া। আর তুই যে পরিমাণ টাকা বেতন পাচ্ছিস তাতে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি বাবা মায়ের এই অল্প পরিমাণ প্রয়োজনগুলো মেটাতে না পারিস, তবে টাকা পয়সার পাহাড় জমিয়ে কী লাভ? ইকবালের কথায় রানা তার ভুল বুঝতে পারে এবং ইকবালকে বলে, তখনই অফিস থেকে বাসায় চলে যায়। রানা বাসায় ঢুকতেই তার মাকে ডাক দেয়। রানার ডাকে নাসির সাহেব ও রোজিনা বেগম সামনে আসতেই রোজিনা বেগম জিজ্ঞেস করল, কি রে বাবা, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? রানা কোনো উত্তর না দিয়ে তার পকেট থেকে একটা চশমা বের করে তার মায়ের চোখে পরিয়ে দিল। রোজিনা বেগম চশমাটা খুলে চশমায় হাত বোলাতে রোজিনা বেগমের চোখের কোণে জল চলে এলো। এরপর রানা তার মানিব্যাগ থেকে বের করে সব টাকাই বাবার হাতে দিয়ে বলে, ধরো বাবা, তুমি তোমার বন্ধুর মেয়ের বিয়েতে অনেক বড় দেখে একটা গিফট নিয়ে যাবা। নাসির সাহেবের হাত যেন কাঁপছে, এই বুঝে চোখের কোণে ঈশান জমবে। অমনি নাসির সাহেব রানাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। রানা নাসির সাহেবকে ছাড়িয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলে, চলো আজ তোমাদের নিয়ে ঘুরতে যাব। সমাজে আমরা এমন অনেকে আছে যারা এখনো আমাদের বাবা মায়ের সঠিক গুরুত্ব বোঝেনি। আমাদের উচিত বাবা মায়ের চাহিদাগুলো সামর্থ্য অনুযায়ী পূরণ করা।